রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই সিন্ডিকেট রাজ ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দেওয়া হয়েছে শাসক দলের তরফে। দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতির কথাও বারবার তুলে ধরা হয়েছে। তারই মাঝে গঙ্গারামপুরে প্রকাশ্যে এলো গাড়ি থামিয়ে টাকা তোলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ সারাদিন ও বালুরঘাট টিভি। ভিডিওতে দেখা যায় গঙ্গারামপুর শহরের চৌপথি এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ টাকা নেওয়ার বদলে দেওয়া হচ্ছিল একটি চিরকুটো। তবে ভিডিওটি কবে তোলা হয়েছে বা কারা এই টাকা তুলছিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনা সামনে আসতেই এলাকায় শুরু হয় ব্যাপক চর্চা। স্থানীয় বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে সরব হয় এবং পুলিশের হস্তক্ষেপ দাবি করে। এরপর ভাইরাল ভিডিওর সূত্র ধরেই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ বলে সূত্রের খবর। জানা গিয়েছে পুরসভার তরফ থেকেই এই টাকা তোলা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুরো কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওইভাবে টাকা তোলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে গঙ্গারামপুর চৌহদ্দিতে বিভিন্ন ইউনিয়ন, দলীয় ইউনিয়ন যারা বিভিন্ন আগের দিনে টাকা তুলছিল, তারা নাকি এই সরকার আসার পরও টাকা তুলছে। তো তৎক্ষণাৎ আমরা প্রশাসনকে বিষয়টা জানাই এবং উইদিন সেকেন্ড, হাফ অ্যান আওয়ার প্রশাসন সেই ব্যবস্থা গ্রহণ করে। যে বা যারা এই টাকা পয়সাগুলো তুলছিল বা তোলাবাজি করছিল, তারা ইতিমধ্যে গঙ্গারামপুর থানার শ্রীঘরে বসে আছে। তো এটাই বিজেপির সুশাসন। বিজেপির আমলে না খাবো না খেতে দেব, এই জিনিসটা চলবে। এবং আমি আপনাদের সামনে এই বার্তাও দিতে চাই, এই ধরনের কার্যকলাপে যারা পূর্ববর্তীতে লিপ্ত ছিল, এই সরকার আসার পর যদি তারা মনে করে সেই জিনিস কন্টিনিউ করবে, তাদেরকে আমি হাত জোর করে বলছি, আপনারা ঘরে বসে থাকুন। এই ধরনের কাজ এই সরকার থাকাকালীন করবেন।